আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো ডিম দিয়ে কাঁচকলার তরকারি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিব, দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। তারপরে এর মধ্যে 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে এটাকে ভেজে এটার গন্ধটা দূর করে নিব। তারপরে সামান্য একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে আমরা এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া, একটা এর মধ্যে তেজপাতা, দারচিনি দিব। তারপরে এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিব। তারপরে বাজারে মাংসের মশলা পাওয়া যায়, ওইটা সামান্য পরিমাণ আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। তারপরে আমরা এখানে আলু আর কাঁচকলাটা ঢেলে দিয়ে আমরা কষিয়ে নিব। এটি পর্যাপ্ত পরিমাণে কষালে তখন ভালো লাগে। আর এটা যেমন উপকারী তেমনি এটি সুস্বাদু। আপনারা একবার বাসায় খেলে আপনাদেরও ভালো লাগবে। এটি বাচ্চাদের এভাবে খাওয়ালেও অনেক উপকার হয়। ভালো করে কষানো হওয়ার আমরা একটু ঢেকে একটু কষিয়ে নিব। তারপরে পরিমাণ মতো কষানোর পরে আমরা পানি দিয়ে এটিকে সিদ্ধ করে পুরোপুরি রান্না কমপ্লিট করে নিব। পুরোপুরিভাবে কষানো হলে এটার স্বাদ বাড়বে, এটি খেতে ভালো লাগে। বা কাঁচকলায় আমাদের শরীরে রক্ত বাড়ে। এখন আজকাল দেখা যায় প্রায় সবারই রক্তের পরিমাণ কমভাবে খেলে এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়। আমরা এখন পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে এটি যতটুকু সিদ্ধ হতে বা রান্না করতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিব। এর মধ্যে একটি ডিম ভেঙে দিব, দিয়ে আমরা ঢেকে রান্না করব। তারপর রান্না হয়ে সিদ্ধ হয়ে ঝোলটা কমে গেলে আমরা এটিকে নামিয়ে খাবারের জন্য পরিবেশন করে নেব। এখন চুলার ভলিউমটা বাড়িয়ে দিয়েছে, এই যে ঝোলটা কমে গেছে, মাখা মাখা হয়ে গেছে, দেখতেও ভালো লাগতেছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। এটা আপনারা মাংস দিয়ে রান্না করে খেতে পারবেন। সবাই আমার চ্যানেলে লাইক কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।